স্কুল থেকে নীতি নৈতিকতা আর মানবিক মূল্যবোধ নিয়ে গড়ে উঠলেই দেশ এগিয়ে যাবে, এমনটা বললেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সহায়তাও চাইলেন তারেক রহমান। প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এর মাধ্যমে একযোগে দেশের ৬৫,০০০ স্কুলে ২ লাখ গাছের চারা রোপণ করা হয়। এরপর প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম ও গৃহীত পদক্ষেপ উপস্থাপন সহ স্টলে স্কুল ফিডিং, আনন্দময় শিক্ষা, ডিজিটাল শিক্ষা এবং ফাউন্ডেশনাল লার্নিং সহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। প্রাথমিক শিক্ষা পদক প্রদানের মূল অনুষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ সহ ২১ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারেক রহমান। এছাড়া ব্যক্তি পর্যায়ে ১৫ এবং প্রতিষ্ঠান পর্যায়ে ২ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিক বক্তব্যে প্রাথমিক শিক্ষা নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। বলেন, শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাচ্চারা যাতে ভালো খাবার খেতে পারে, যেটা তাদের জন্য পুষ্টিকর হিসেবে কাজ করবে, যেটাতে তারা এনার্জি পাবে, যেটাতে তারা শার্প হবে তাদের মেমোরি, সেগুলোতে আমরা কাজ করছি। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমরা মনে করি আপনাদের ট্রেনিংটা যত ভালো হবে, আপনারা তত আন্তরিকতার সাথে এবং তত ভালোভাবে আপনারা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার সুযোগ পাবেন বা আপনাদের জন্য সুবিধা হবে। ছোটদের দক্ষ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে ক্রীড়া সংস্কৃতিতে জোর দেন সরকার প্রধান। বলেন, ছোট থেকেই নীতি নৈতিকতা নিয়ে বড় হতে হবে। এই বাচ্চাদের মনে আমরা ভ্যালুস বা এথিক্স যেগুলো আছে, সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি, তাদেরকে সেই শিক্ষা, সেই জ্ঞানটি আমরা দিতে পারি। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। একটি জাতি শুধু যদি শিক্ষা থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় না জাতি হিসাবে তারা শক্ত বুনিয়াদের উপরে গড়ে উঠতে পারবে। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব, যা শত হাজার বছর ধরে গড়ে ওঠে, কালচার বা ঐতিহ্য গড়ে ওঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভেতরে দিতে হবে। মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নতুন প্রজন্মকে এই বোধে উদ্বুদ্ধ করতে হবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে, তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।